হঠাৎ করে কল আসলো আমাদের গ্রাম থেকে অন্য এক গ্রামে একটি পাওয়ার টিলার ইঞ্জিন কাজ করতে হবে, পাওয়ার টিলারও কাজ করতে হবে। তখন আমি আর আমার মামা ছুটলাম সেই পাওয়ার টিলারের দিকে। তো ওই পাওয়ার টিলারের মালিক বলেছিলেন যে ইঞ্জিনের ব্যালেন্সার পিনিয়াম যেগুলো আছে ওইখানে 2টি পিনিয়াম এবং যে বিয়ারিংগুলো চেঞ্জ করে দিতে এবং ক্যারেংশাফটের আপনার বুশ চেঞ্জ করে দিতে, বিয়ারিং চেঞ্জ করে দিতে আর কি। তো আমি আর মামা গেলাম এখানে। যখনই গিয়ে দেখলাম গাড়ির অবস্থা দেখে আমাদের মাথায় হাত, আমরা ঠান্ডা হয়ে গেছি। এইরকম অবস্থা দেখুন। তো উনি নিজেই বলে দিয়েছেন এগুলো লাগিয়ে দিতে। এখন আমরা আর কি কাজ করব বলুন। গাড়ি দেখেই আমরা পুরোপুরি শান্ত হয়ে গেছি। গাড়ির যে অবস্থা দেখতে পাচ্ছি, তো আমরা পুরোপুরি শান্ত। এই যে দেখুন অবস্থা, এটা হচ্ছে গিয়ে আমাদের যে পিছনের চাকার যে ফ্রগের যে ফাউদানি আছে ওইটা। আর এই যে দেখুন গাড়ির যে কন্ডিশন, তো এখন ভাবতেছি এটা খুলবো কি না। পরবর্তীতে এটা খুললাম আর মালিককে বললাম এটার প্রচুর পরিমাণে খরচা হবে, আপনি যদি খরচা করতে পারেন তাহলে কিন্তু এটা আমরা কাজ করব, আর যদি খরচা না করতে পারেন তাহলে কিছু করার নাই। তো এখন মালিক বললেন যে জাস্ট শুধু ইঞ্জিনটাকে কাজ করে দিতে, উনি দান বাগানোর যে আপনার হালার আছে ওইটাতে সেটিং করবেন, শুধু ইঞ্জিনটাকে কাজ করে দিলেই হবে। তো কি আর করার, আমি আর মামা ভালো করে কিছুক্ষণ দেখলাম নীরবে। আর আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি যে আসলে আমরা কি করব ওইটাকে। তো খুলেই তো দেখতে হবে আগে ব্লক ভালো আছে কি না। আর উনি প্রথমে আমাদের যে ফর্মুলা দিয়েছিলেন যে 4টি বিয়ারিং চেঞ্জ করে দিতে, 62 পাস। আর এখানে আমাদের যে ক্যারেংয়ের যে মেইন বিয়ারিং দুটো চেঞ্জ করে দিতে। তো এসব ইঞ্জিনে শুধু মেইন বিয়ারিং চেঞ্জ করলে হয় না, এখানে আপনার দেখতে হবে ক্যারেং কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে, তারপরে হয় আপনার পরের চিন্তা। তো আমরা পরবর্তীতে এটা খুললাম, তো খুলে আপনাদেরকে দেখাবো আসলে ভিডিওটি করে, আপনারা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা এই ইঞ্জিনের কি কি সমস্যা পেলাম সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।